অভ্যাস, যেটা তোমাকে গড়তেও পারে আবার মারতেও পারে। আজকের একটা ছোট অভ্যাস আগামী দিনে বিশাল পার্থক্য সৃষ্টি করতে পারে। একদিকে তুমি চ্যাম্পিয়নদের মতো লাইফস্টাইল চাও, আবার অন্যদিকে তুমি অনুসরণ করছো কিছু লুজারদের অভ্যাস, জেনে অথবা না জেনে। তোমার কি মনে হয় একজন চ্যাম্পিয়ন হয়েছেন তার চারপাশের লুজারদেরকে অনুসরণ করে, নাকি তুমি ভাবছো একজন চ্যাম্পিয়ন প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কাটিয়ে পছন্দের কিছু টিভি শোজ দেখে কিছু ভুলভাল লোকজনের সাথে আড্ডা মেরে তর্ক করে দিনের শেষে আবার পরের দিনে শুরু করার মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে ঘুমোতে যাওয়ার পরও চ্যাম্পিয়ন হয়েছে? এই সমস্ত অভ্যাস অনুসরণ করে দুনিয়ার কোনো ব্যক্তি কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারেনি আর পারবেও না। এই সমস্ত অভ্যাসগুলো তোমাকে পুরোপুরি লুজার বানানোর জন্য যথেষ্ট। এখন যদি তুমি 10টা লুজারের কাছে জানতে চাও কোনো চ্যাম্পিয়নের ব্যাপারে, তারা তোমাকে বলবে উনি তো ভীষণ লাকি, তাই ওই জায়গায় পৌঁছতে পেরেছে। এবার তুমি ভেবে দেখো কোনটা সঠিক। একদিকে 100 জনের মধ্যে একটা মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ আলাদা কিছু অভ্যাস অনুসরণ করার তীব্র চেষ্টা চালাচ্ছেন দিনের পর দিন, আর ঠিক একই সময়ে অন্যদিকে বাকি 99 জন মানুষ যখন অন্য কিছু নিয়ে সমালোচনায় ব্যস্ত, তারপর হঠাৎ একদিন ওই একজন যখন তার লক্ষ্যে পৌঁছে যান, তিনি তখন হয়ে ওঠেন একজন লাকি ব্যক্তি। তুমিও হয়ে উঠতে পারো সেই লাকি ব্যক্তি যদি তুমি আজ থেকেই চেষ্টা করতে থাকো নতুন কিছু অভ্যাস রপ্ত করার, ঠিক ওই একজনের মতো। আবার এখন যদি তুমি ভেবে থাকো কালকে থেকে শুরু করবে, তাহলে ওই ভাবনাটাও তোমার অভ্যাসে পরিণত হবে, আর প্রত্যেক দিন তুমি একইভাবেই নিজের কাছে কাল থেকে শুরু করার মিথ্যা প্রতিশ্রুতি করতে বাধ্য হবে। তোমার প্রচুর সমস্যা থাকতে পারে আজ থেকে শুরু না করবার, কিন্তু শুরু তো তোমাকে করতেই হবে, না হলে তুমি যা চাইছো সেটা অর্জন করবে কিভাবে? তুমি পেতে চাইছো সম্পূর্ণ কিছু আলাদা আজকের তুলনায়, অথচ অনুসরণ করছো সেই একই অভ্যাস যেটা গতকাল করে এসছো। তাহলে আলাদা কিছু ঘটবে কিভাবে? এটা কতটা অবাস্তব একবার ভেবে দেখো। তুমি উঠতে চাইছো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, অথচ চলতে থাকছো সমুদ্রের দিকে। কষ্ট দুক্ষেত্রেই আছে, কিন্তু ওই কষ্টে ভোগাটাকে পছন্দ করছো তুমি, জেনে অথবা না জেনেই। অভ্যাস এক ধরনের ভাইরাস, এটাকে যত বেশি তুমি অনুসরণ করবে, এটা তোমাকে সেইভাবে চলতে বাধ্য করবে। এবার এই অভ্যাস ভাইরাসকে একমাত্র তুমিই চাইলে তোমার অ্যান্টিভাইরাসে রূপান্তরিত করতে পারো। তুমি এখনই চাইলেই দৌড়ে আসতে পারো, আবার ঘরে বসে টিভি দেখতেও পারো। তুমি চাইলেই সকালে ঘুম থেকে উঠতে পারো, আবার ঘুমোতেও পারো। আজকের এই ছোট ছোট পছন্দগুলোই আগামী দিনে বিশাল পার্থক্যের সৃষ্টি করে। এবার তোমার পছন্দ যদি তোমার চারপাশের মানুষগুলোর মতো হয়, তাহলে তোমার অভ্যাসগুলো ওদের মতো হবে। আজকের যদি তুমি সঠিক পরিকল্পনা না করো, কালকে তুমি কখনোই সঠিকভাবে চলতে পারবে না। প্রত্যেক সফল ব্যক্তিরা আগের থেকেই পরিকল্পনা করে রাখেন যে আজকে তিনি কি করতে চলেছেন। তোমাকেও ঠিক একইভাবেই আজকে পরিকল্পনা করতে হবে কোন কোন অপ্রয়োজনীয় অভ্যাসগুলো তুমি পরিবর্তন করবে, আর কোন কোন প্রয়োজনীয় অভ্যাসগুলোকে ধরে রাখবে। এই পরিকল্পনার পরই তুমি সঠিকভাবে চেষ্টা শুরু করতে পারবে, আর ধীরে ধীরে যখন তোমার এই চেষ্টা সফল হতে শুরু করবে, তখনই তুমি পার্থক্য অনুভব করতে পারবে। ভালো লাইফস্টাইল আসলে আর কিছুই নয়, শুধুমাত্র ভালো কিছু অভ্যাসের ফলাফল। আর তুমি যদি সত্যি সত্যি পরিবর্তিত হতে চাও, তাহলে এখন থেকেই একটু একটু করে পরিবর্তিত হও। পরিস্থিতি তোমার খারাপ হতেই পারে, কিন্তু তাতে কি হলো? তোমাকে তো কেউ আটকে রাখেনি। পৃথিবীর এমন হাজার নজির আছে যারা হয়তো তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতি থেকে শুরু করে অনেক ভালো এবং বড় জায়গায় পৌঁছেছে। এপিজে আব্দুল কালাম, স্টিভ জবস, এনারা কিন্তু খুব বড় জায়গা থেকে শুরু করেননি। তাহলে এনারা যদি করতে পারেন, তুমি কেন পারবে না? তুমি চাইলেই শুরু করতে পারো। এই ভিডিওটা দেখার পর থেকেই তোমার অভ্যাস বদলানোর ক্ষমতা
এই দুনিয়ায় শুধুমাত্র একজনেরই আছে, সেটা হলো একমাত্র তুমি, তুমি এবং শুধুমাত্র তুমি। তুমি চাইলেই লুজারগুলোর অভ্যাস ত্যাগ করে আজ থেকে ধীরে ধীরে নতুন অভ্যাস গড়ে তুলতে পারো। কতদিন আর লাগবে? 2 বছর, 5 বছর, 10 বছর? কিন্তু তারপর যখন তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে, তখন তুমি বুঝতে পারবে আজকের এই একটা ছোট্ট পদক্ষেপ তোমার জীবনে কত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সাহায্য করেছে। সুতরাং তোমার এখনকার একটা ছোট্ট পছন্দই কিন্তু সব কিছু, যেটা তোমার অভ্যাস বদলাতে সাহায্য করে। আর অভ্যাস হলো এমন কিছু যেটা তোমাকে গড়তেও পারে, আবার মারতেও পারে।